বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংঘাত হল ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্ব, যার সূত্রপাত ১০০ বছরেরও বেশি সময় আগে। এদিকে গত ২ বছর ধরে গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর এই চলমান আগ্রাসনের মধ্যেই এবার বিশ্বের শক্তিশালী ৪টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকারও। বিস্তারিত জানাচ্ছেন জানাতুন নাহার জেরি। ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ডের মানুষের উপর চলে আসছে ভয়াবহ নির্যাতন। তবে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজার উপর যেন নরক চাপিয়ে দেয় ইসরায়েল। প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় অঞ্চলটিতে নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই হত্যা করা হয়েছে নারী ও শিশুকে, ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। হামলা দিনকে দিন তীব্রতর হওয়ায় প্রায় ৩ লক্ষ মানুষ গাজা শহর ছেড়েছে। ইসরায়েলি হত্যাযোগ্য আর মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় স্তম্ভিত বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী ৪ দেশ: যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ওই ৪ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ২২ সেপ্টেম্বর তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশ যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছে, ৪ দেশের স্বীকৃতিকে বাংলাদেশ সমর্থন করে। পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, ফিলিস্তিনি সহ সারা বিশ্বের কাছে এটি একটি সুখবর। বিশ্ব ওয়েলকাম করে, কিন্তু বাংলাদেশ বিশেষত যেহেতু আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজে আমাদের জন্য এটা একটা, আমি মনে করি যে আমরা এটাকে ওয়েলকাম করি এবং একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে ১৫০রও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে ৪টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। জানাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।